প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা, বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে FM 100.8 মেগাহার্জে। শুরু করছি আমাদের আজকের পর্ব, কিশোর কিশোরীদের টিকা গ্রহণের অধিকার। গ্রন্থনা উপস্থাপনায় আছি আমি স্বপন ভট্টাচার্য। রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা প্রচারিত হচ্ছে শিশু ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে। এই অনুষ্ঠান রেডিও সেটে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন FM 100.8 মেগাহার্জে। এছাড়া ফেসবুক পেজ এবং ইউটিউব থেকেও পরবর্তীতে এই অনুষ্ঠান শুনতে পারবেন। প্রিয় শ্রোতা, নবজাতক ও ছোট শিশুদের টিকা নিয়ে যত সচেতনতা আছে তা কৈশোরে আসলে একসময় হারিয়ে যায়। কিশোর বা কিশোরীদের টিকার চাহিদা কিভাবে পূরণ হচ্ছে এবং আরও সুযোগ কিভাবে বাড়ানো দরকার, সেই গল্প শুনুন আজ আমাদের স্টুডিওতে উপস্থিত কিশোর কিশোরী অতিথিদের কাছ থেকে। আজ আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছে মামদুহা ইসলাম মম এবং আফতাহি মোহাম্মদ আলজাওয়াদ। তাহলে চলুন শ্রোতা বন্ধুরা, আমরা আমাদের উপস্থিত অতিথিদের কাছ থেকে তাদের গল্প শুনে নিই। মৌমিতা মনের আনন্দে স্কুলের খোলা মাঠে খালি পায়ে দৌড়াচ্ছিল। মনে হচ্ছিল সকল বাধা ভেঙে এই শৃঙ্খল থেকে মুক্ত হয়ে ডানা মেলবে আকাশের পাখিদের সাথে, উড়ে বেড়াবে এক দিগন্ত থেকে অন্য দিগন্তে। হঠাৎ কোথা থেকে একটা পুরনো টিনের টুকরো মৌমিতার পায়ে লেগে পা কেটে গেল। লাল রঙের রক্ত বের হতে লাগলো। তা দেখেও তার তেমন ভয় লাগলো না। পানি দিয়ে ধুয়ে একটা কাপড়ে পা পেঁচিয়ে স্কুল থেকে বাড়ি চলে আসলো। সন্ধে হতেই শরীর কেমন গরম হতে লাগলো। মনে হয় জ্বর এসেছে। মৌমিতার মা এই অবেলায় শুয়ে থাকতে দেখে মেয়ের পাশে বসে গায়ে হাত দিয়ে দেখেন শরীর বেশ গরম। মৌমিতা কোনোভাবেই পা নাড়াতে পারছিল না। মাকে ডেকে বলল কাপড়ের ব্যান্ডেজ খুলে তার পায়ের কি অবস্থা দেখতে। মা তার পা দেখে ভয়ে আঁতকে উঠলেন। মনে পড়ল মৌমিতার টিটেনাস টক্সয়েড মানে টিটি টিকা দেওয়া নেই। তার তো ধনুষ্টঙ্কার রোগ হয়ে যেতে পারে। যদি এখন সমস্যা নাও হয়, ভবিষ্যতে মা হবার সময় শরীরের খিঁচুনি হওয়ার ঝুঁকি বাড়তে পারে। মৌমিতার মা আর দেরি না করে সাথে সাথে মৌমিতাকে কাছের একটা ফার্মেসিতে নিয়ে গেলেন টিকা দিতে। সেখানে টিকা দিতে গিয়ে একটা পোস্টারে দেখলেন কিশোরী মেয়েদের জরায়ুর ক্যান্সার থেকে বাঁচাতেও টিকা দেওয়া জরুরি। সেই সাথে কিশোর বা কিশোরীদের ডিপথেরিয়া, পার্টুসিস, ভেরিসেলা, জলবসন্তের টিকা, ইনফ্লুয়েঞ্জা, হাম ও রুবেলা, হেপাটাইটিস বি এবং ভাইরাস সংক্রমণ রোধে টিকা নেওয়া জরুরি। এগুলো দেখে মৌমিতার মা জানতে চাইলেন এই টিকাগুলো কোথায় কিভাবে পাওয়া যাবে। দীর্ঘশ্বাস ফেলে ভাবতে লাগলেন যদি তাদের সময় এই ব্যবস্থা থাকতো তবে কত সুবিধাই না হতো। প্রিয় শ্রোতা, কথা বলছিলাম মৌমিতার মায়ের ফেলে আসা জীবন নিয়ে। যখন তার মায়ের বয়স 16 বছর, তখন বিয়ে হয়ে গেল পরিবারের মতামতে। ছোট শরীরে বেদনা বইতে পারবে কিনা কেউ জানতে চাইল না। বিয়ের আগেই ঘন ঘন সাদাস্রাব ও অতিরিক্ত রক্তস্রাব যাওয়ার সমস্যা ছিল মৌমিতার মায়ের। অল্প বয়সে বিয়ে করে সন্তান ধারণ করতে গিয়ে জরায়ুর মুখে দেখা দিল সমস্যা। তখন ডাক্তারের কাছে যাওয়ার সেরকম প্রচলন ছিল না। ব্যথা হলে কিছুদিন পর পর এমনিতেই সেরে যেত। হঠাৎ একদিন শুরু হয় তীব্র ব্যথা। নিয়ে যাওয়া হয় সদর হাসপাতালে। ডাক্তার পরীক্ষা করে জানালেন তার জরায়ুতে সমস্যা বাড়তে বাড়তে এখন ক্যান্সার হয়ে গেছে। তার চিকিৎসা করতে অনেক টাকা লাগবে।
অনেক কষ্টে টাকা পয়সা জোগাড় করে মৌমিতার মায়ের চিকিৎসা করে তাকে সুস্থ করা হয়। আর এখন নাকি 10 বছর বয়স হলেই মেয়েরাই টিকা নিতে পারে। ক্যান্সারে আক্রান্ত হওয়ার বিপদ কমিয়ে আনতে পারে HPV টিকা। প্রিয় শ্রোতা, রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো টিকা দেওয়া। টিকা যদি কোনো কিশোর বা কিশোরী শিশু বয়সে সবগুলো পেয়েও থাকে, তারপরও এমন কিছু রোগ রয়েছে যেগুলি প্রতিরোধ করার জন্য টিকাদানের প্রয়োজন রয়েছে। সেই প্রয়োজনগুলো সংলাপের মাধ্যমে তুলে ধরার জন্য আমাদের স্টুডিওতে কিশোর কিশোরী বন্ধুরা উপস্থিত রয়েছেন মামদোহা ইসলাম মম এবং আফতাহি মোহাম্মদ আল জাওয়াদ। তাহলে চলুন শুনাসি তাদের মতামত। প্রিয় শ্রোতা, আমরা মৌমিতার গল্প থেকে শুনতে পেলাম যে শিশু বয়সে কিছু টিকা না দেওয়া থাকলেও কৈশোরে এসে তা দেওয়া যায়। বয়ঃসন্ধিকালের মধ্যে যেসব টিকা দেওয়া যায় তা হলো ধনুষ্টঙ্কার রোগ প্রতিরোধে টিটেনাস টক্সয়েড টিকা, ডিপথেরিয়া হুপিং কাশি প্রতিরোধে পার্টুসিস, ভেরিসেলা জলবসন্তের টিকা, টাইফয়েড, ইনফ্লুয়েঞ্জা, হাম ও রুবেলার জন্য হেপাটাইটিস বি, জরায়ুর মুখের ক্যান্সার প্রতিরোধে HPV টিকা, মেনিনগোকাল MCV4 এবং অন্যান্য টিকা। হুপিং কাশিতে বড়রাও আক্রান্ত হতে পারে। কাশি অনেক দিন পর্যন্ত থাকে এবং শুরু হলে বমি হতে পারে, রক্ত জমাট বেঁধে চোখে সমস্যা হয়, মস্তিষ্কের ক্ষতি হতে পারে। আর ডিফথেরিয়া রোগের জীবাণু হাঁচি কাশির মাধ্যমে বাতাসে ছড়িয়ে পড়ে, যার ফলে গলা ফুলে যায়, দুর্বল হয়ে পড়ে, কণ্ঠনালীতে ধূসর রঙের সুস্পষ্ট আস্তরণ পড়ে, শ্বাসকষ্টের সৃষ্টি করে। যদি কারো ধনুষ্টঙ্কার হয় তবে তার শরীরে খিঁচুনি হতে পারে। এই সকল সমস্যা থেকে মুক্ত থাকতে কিশোর কিশোরীদের অবশ্যই DTPA টিকা নিতে হবে। এরপর বলছি হাম ও রুবেলা নিয়ে। হাম হলে খিঁচুনি, ডায়রিয়া, নিউমোনিয়া দেখা দিতে পারে। অন্যদিকে রুবেলা ভাইরাসের জন্য জ্বর, ফুসকুড়ি, গ্রন্থি ফুলে যেতে পারে। এছাড়াও ভবিষ্যতে গর্ভাবস্থায় যেন গর্ভের শিশু বিকলাঙ্গ না হয়, জন্মগত হৃদরোগে আক্রান্ত না হয়, এজন্য বিয়ের আগেই মেয়েদের হাম ও রুবেলা প্রতিরোধী টিকা নেওয়া জরুরি। 15 বছর বয়সে MR টিকা নিতে পারবে। প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই মেনিনগোকাল রোগের কথা শুনেছেন। মেনিনগোকাল ACWY টিকা নিতে হবে মেরুদণ্ড ও মস্তিষ্কের সমস্যা থেকে মুক্ত থাকতে। 11 বছর বয়স হলে এই টিকা নেওয়া যায়। যদি কেউ ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সংক্রমণে জ্বর, সর্দি কাশি, মাথা ব্যথা, বমি, ডায়রিয়া থেকে ভালো থাকতে চান তবে প্রতি বছর ফ্লু ভ্যাকসিন নিতে পারেন। যদি কারো লিভার ক্যান্সার ও লিভার সিরোসিসের মতো মারাত্মক রোগ হয় তবে তা হয় হেপাটাইটিস বি ভাইরাসের সংক্রমণে। এর থেকে নিজেকে ও ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখতে হেপাটাইটিস বি টিকা নিতে হবে। জলবসন্ত হলে শরীরে জ্বর, ফুসকুড়ি হয়, সে কষ্ট থেকে দূরে থাকতে ভেরিসেলার জলবসন্ত টিকা নিতে পারেন। কিশোরীদের ভবিষ্যতে জরায়ুর মুখের ক্যান্সার প্রতিরোধের জন্য হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টিকা অল্প বয়সে নেওয়া প্রয়োজন। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস নামক একটি ভাইরাস মূলত এই ক্যান্সারের প্রধান কারণ। নিয়মিত জরায়ুর মুখ পরীক্ষা, HPV টিকা বা সার্ভিক্যাল ক্যান্সারের টিকা এই ক্যান্সার প্রতিরোধে কার্যকর হতে পারে। প্রিয় শ্রোতা, আজ যে কিশোরী, আগামী দিন সেই হবে মা। সেই ভবিষ্যৎ মায়েদের সন্তানের সুরক্ষার জন্য টিটেনাস টক্সয়েড মানে টিটি টিকা নিতে হবে যেন ধনুষ্টঙ্কার রোগ না হয়। মেয়েদের পাশাপাশি ছেলেদেরও টিটি টিকা নিতে হয়। দেখা গেল হঠাৎ করেই টিন বা লোহা দিয়ে হাত পা কেটে গেল আর সে ময়লা শরীরে ঢুকে গেল। মানুষ বা জীবজন্তুর কামড়ে ক্ষত হলে, দূষিত সিরিঞ্জ দিয়ে ইনজেকশন নিলে, ত্বকে দীর্ঘদিনের ঘা থাকলে টিটেনাস ইনফেকশন হতে পারে। নবজাতকের নাড়ি কাটার সময় যদি পুরাতন ব্লেড বা চাকুর ব্যবহার করে
তবে তারাও আক্রান্ত হতে পারে। যদি আগে কোনো টিকা না নেওয়া থাকে তবে সবগুলো ডোজ নিতে হবে। 15 থেকে 49 বছর বয়সের মধ্যে সকল মেয়েদের টিটি টিকা নেওয়া বাধ্যতামূলক। এই টিকাটির মোট 5টি ডোজ নিতে হয়। প্রথম ডোজটি দিতে হয় 15 বছর বয়সে, দ্বিতীয় ডোজ দিতে হয় প্রথম ডোজের 28 দিন পর, তৃতীয় ডোজের সময় হয় দ্বিতীয় ডোজের 6 মাস পর, চতুর্থ ডোজ দিতে হয় তৃতীয় ডোজের 1 বছর পর, পঞ্চম ডোজ দিতে হয় চতুর্থ ডোজের 1 বছর পর। ছেলেদেরও টিটি টিকা নিতে হয়। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা। কৈশোরের টিকা নেওয়া নিশ্চিত করতে যোগাযোগ করতে পারেন সরকারি সদর হাসপাতাল, সূর্যের হাসি চিহ্নিত ক্লিনিক, মিনি স্টোপস ক্লিনিক, সরকারি বেসরকারি মেডিকেল কলেজ, এছাড়াও বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারও এই সমস্ত টিকা পাওয়া যেতে পারে। আর টিকা দেওয়ার আগে অবশ্যই এগুলো কখন খোলা থাকে তা যোগাযোগ করে অবশ্যই তা নিশ্চিত করবেন। প্রিয় শ্রোতা, অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে। যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং তথ্য দিয়ে সহায়তা করেছেন তাদের প্রত্যেকে জানাই আন্তরিক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা। আজকের পর্ব কিশোর কিশোরীদের টিকা গ্রহণের অধিকার প্রচারিত হয়েছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে FM 100.8 মেগাহার্জে।